শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে তো ঘুরে এলেন, দই খেয়েছেন কি? যদি না খান তাহলে কিন্তু বড় মিস। নবদ্বীপের দইয়ের পরিচিতি ক্ষীর দই নামে। অন্য জায়গায় দইয়ের থেকে স্বাদে যা একেবারে আলাদা। নবদ্বীপে দুধের বাজার নামকরা, যেখানে একদম খাঁটি দুধ পাওয়া যায়। সেই দুধ কিনে নিয়ে আসেন প্রস্তুতকারকেরা। এরপর কড়াইয়ে 7-8 ঘন্টা ধরে দুধ জাল দিয়ে ক্ষীর তৈরি করা হয়। তারপর ছোট বড় বিভিন্ন সাইজের মাটির পাত্রে সে ক্ষীর ঢেলে সাজিয়ে তবেই নিভু আঁচে বসিয়ে দই তৈরি করার পালা। নবদ্বীপের দই যে ক্ষীর ভাবটা, মানে ক্ষীর ভাব বলতে কি সম্পূর্ণ ক্ষীর, এই ক্ষীরটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। এই কারণ হচ্ছে গিয়ে নবদ্বীপে যেই দুধ পাওয়া যায় সেই দুধটা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। নবদ্বীপে দই বানানো এতটাই শ্রমসাধ্য যে এখন কারিগরের সমস্যায় ভুগছেন প্রস্তুতকারকরা। প্রচুর পরিশ্রম খাটনি, আর লোকজন এখন ঠিক মতন ভালো পাওয়াও যায় না। মানে খাটনি তো প্রচুর, এই জন্য লোক একদমই থাকতে চায় না, আমাদের নিজেদেরই এর মধ্যে থাকতে হয়। এই শীতেও নবদ্বীপের দইয়ের চাহিদায় কিন্তু কমতি নেই। ওখানে দই পাওয়া যায় না? পাওয়া যায়, হয়তো এখানে নতুন জায়গা, নতুন একটু ভালো পাওয়া যায়, নাম শুনেছি। নাম শুনেছি? হ্যাঁ। কখনো খেয়েছেন? হ্যাঁ, এর আগে খেয়ে গেছি। কিরকম লাগে? অন্যান্য ভালো, বেশ ভালো। স্বাদের বাহারে শুধু পশ্চিমবঙ্গ নয়, নবদ্বীপের দই এখন পাড়ি দিচ্ছে ভিন রাজ্যেও। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।